50 বছর বয়সের একটা ছেলের সাথে 23 বছর বয়সী একটা মেয়ের বিয়ে হয়। কিন্তু এই বিয়েটা গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে পারেন না, কারণ তারা চেয়েছিল সবাই মিলে মেয়েটিকে ভোগ করবে। হঠাৎই একদিন পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি তার কাছে নিজেকে সমর্পণ করে এবং একে একে অনেকেই তাকে ভোগ করতে থাকে। কিন্তু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার কিছুদিনের মধ্যে মানুষগুলি মরে যেতে থাকে। কিন্তু কেন মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার ফলে তারা মারা যায়? গল্পটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মুভির নাম ভোরি, যেটি 2016 সালে মুক্তি পেয়েছে। মুভির শুরুতে আমাদের একটা গ্রামকে দেখানো হয়, আর এই গ্রামে ঠিকভাবে ফসল হয় না, তাই গ্রামের সব মানুষ ইটভাটায় কাজ করে নিজের জীবনযাপন করতে থাকে। আর এই ভাটাটি ছিল একজন প্রভাবশালী ব্যক্তির, তাকে সবাই গ্রামের চৌধুরী বলে ডাকতো। আর এই চৌধুরীর সাথে আরও 4জন লোক ছিল। আর একজন হলো এই কারখানার ম্যানেজার, আরেকজন হলো গ্রামের পণ্ডিত, আর একজন হলো ডাক্তার, শেষের জন হলো গ্রামের দোকানদার। এরপর মুভিতে দেখানো হয় এই ভানু নামের এই লোকটিকে। লোকটির বিয়ে হচ্ছে, লোকটির বয়স ছিল 50। আর ভানু এতদিন ইচ্ছে করেই বিয়ে করেনি, কারণ ভানুর আপনজন বলতে কেউই ছিল না। ভানু ছিল প্রচণ্ড গরিব। আর ফাইনালি 50 বছরে এসে ভানু একটা বিয়ে করে নেয়, যে মেয়েটির নাম ছিল ভোরি, এবং এই মেয়েটির বয়স ছিল মাত্র 23 বছর, যাকে নিয়ে এই সিনেমাটা। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা একটা পাগলি মেয়েকে দেখতে পাই, যে কিনা ওই ক্ষমতাশালী লোকেদের কাছে গিয়ে কিছু খাবার চাইছিল, কিন্তু মেয়েটিকে তারা তাড়িয়ে দিচ্ছিল। আর ওই পাগলি মেয়েটির কেউই ছিল না, শুধুমাত্র একজন দাদি ছিল। তখন সেখানে চৌধুরীর 2জন ছেলে আসে এবং বলে, বয়স্ক ছেলের সাথে একটি সুন্দরী মেয়ের বিয়ে করিয়ে দিলেন, কিন্তু আমাদেরকে তো আপনার চোখেই পড়ে না, আমাদের কবে বিয়ে করাবেন? এটা বলে তারা রাগ করে সেখান থেকে চলে যায়। তখনই আমরা চৌধুরীর কোথায় জানতে পারি, ভোরের এর আগে 3জনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারা 3জন বিয়ের আগেই মারা গিয়েছে। একজন বিয়ের মঞ্চে মারা গিয়েছে, একজন বিয়ের সাথে সাথেই মারা গিয়েছে, অন্যজন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছিল, আর সে ঘোড়া থেকে পড়েই মারা গিয়েছিল। চৌধুরী বলে, ভোরই যেখানেই থাকুক না কেন, তাকে আমাদের কাছে আসতেই হবে। এরপর রাত হয়, আমরা দেখতে পাই ভানু বাইরে বসে আছে। তার একজন প্রতিবেশী ভাই এসে বলে, ভাই, এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। তারপর তাকে মজা করে বলে, একটু সামলে খাট যেন না ভাঙে, ভাবি কিন্তু অনেক সুন্দর। তখন ভানু অনেক লজ্জা পায়। এরপর সবাই বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যায়, কিন্তু ভানু অনেক লজ্জা পাচ্ছিল, তাই তার প্রতিবেশী বোন তাকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই এই মেয়েটাকে 2জন ছেলে তাড়া করছে। একটা সময় তাকে ধরে ফেলে, এরপর তাকে ধর্ষণ করে এবং সেখানেই মেরে ফেলে, তাকে একটা নদীতে ফেলে দেয়। এই মেয়েটির দাদি যখন বিয়ে বাড়ি থেকে ফিরে আসছিল, তখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর সে এদিক ওদিক খুঁজতে থাকে। আর আমরা পরের দিন দেখতে পাই ভৈরী কাজ করছিল, কিন্তু তার স্বামী তাকে কাজ করতে দেয় না, কারণ সে নতুন বউ। আর আমরা বুঝতে পারি ভানু স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে। আর এদিকে সেই ধর্ষণ হওয়া পাগলি মেয়েটার লাশ নদীতে দেখতে পাওয়া যায়। আর তখন পুলিশকে ফোন করে জানানো হয়। আর তখন অরুণ নামের একজন পুলিশ অফিসার এই গ্রামে আসে। অরুণ ছিল একজন ভালো পুলিশ অফিসার এবং অত্যন্ত সাহসী। সে ওই মেয়েটার খুনের মামলায় তদন্ত চালায়। আর আমরা জানতে পারি ওই মেয়েটার খুন চৌধুরীর 2 ছেলে করেছে। তখন অরুণ চৌধুরীর 2 ছেলেকে ধরে নিয়ে যায়, আর তাদেরকে মারতে মারতে গাড়িতে তুলে, এবং তার বাবাকে বলে, যদি হিম্মত থাকে তাহলে ছেলেকে বের করে দেখাও। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভানু কাজ করতে ইটের ভাটায় এসছে, কিন্তু আজ সে একটু দেরি করে এসেছিল, কারণ কালকেই তো সে নতুন বিয়ে করেছিল। তখন ম্যানেজার বলে, আজকে দেরি করে এসছো তার জন্য তোমার 20 টাকা কেটে নেওয়া হয়েছে। তুমি যদি পুরো টাকা চাও তাহলে কালকে রাতে তুমি যা যা করেছো সব আমাদের বলে দিতে হবে, আর তবেই তুমি কাজ করতে পারবে, আর পুরো টাকাটাই পাবে। এটা বলে হাসতে থাকে। তখন ভানু সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর ভানু একটা দোকানে তেল নিতে আসে। তারপর ভানু যখন দোকানদারকে টাকাটা দিতে যাবে, তখন দোকানদার বলে, টাকাটা তোমার কাছেই রেখে দাও, তোমার তো কেবল বিয়ে হয়েছে, তাই তোমার যেটা প্রয়োজন সেটা তুমি নিয়ে যাও, আর তোমার বউকেও আমার দোকানের ঠিকানাটা বলে দিও, তার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবে। তখন ভানু সব কিছু বুঝতে পারে, টাকাটা ফেলে দিয়ে বাড়িতে চলে আসে। ঘরে আসলে ভোরই তাকে পানি খেতে দেয়। আর তখন ভানু মনে মনে ভাবে যে বিয়ে করলে নতুন বউকে উপহার দিতে হয়, আর সেই জন্য ভানু তার বউকে একটা উপহার দেয়। আর এইভাবে ভানুর সংসারটা খুব ভালোভাবে চলতেছিল, আর তাদের সংসারটাও 8-10টা লোকের মতো ভালোই চলতেছিল।
আর গ্রামের সেই 5 জন প্রভাবশালী লোকেদের কাছ থেকে ভানু তার বউকে ঠিকঠাকভাবে আটকে রেখেছিল। আর এদিকে পুলিশ স্টেশনে চৌধুরীর 2 ছেলেকে প্রচণ্ড মারধর করে আর তাদেরকে স্বীকার করিয়ে নেয় যে খুনটা তারাই করেছিল। এদিকে দেখা যায় চৌধুরী একজন উকিলের সাথে কথা বলছিল। তখন সেই উকিল বলে, তোমার ছেলেরা স্বীকার করে নিয়েছে, যার প্রমাণ পুলিশের কাছে রয়েছে। এই জন্য তাদের জামিন করাটা এতটা সহজ হবে না, কিন্তু একটা উপায় আছে। এজন্য অনেক টাকার প্রয়োজন হবে, কিন্তু চৌধুরীর কাছে তো এত পরিমাণ টাকা ছিল না। তখন পণ্ডিত বলে, ইটের কারখানায় যারা কাজ করে তাদের বেতন থেকে কিছু টাকা কাটলেই হবে, যে টাকা দিয়ে তোমার ছেলে সহজেই বের করতে পারবে। তখন সেটাই করা হয়। কিন্তু এখানে একটা বিপত্তি ঘটে যায়, ইটের ভাটার কর্মীরা এটা মানতে চায় না। তখন এই ম্যানেজার বলে, যার যার কাজ করার ইচ্ছা সে কাজ করতে পারে, আর যার প্রয়োজন নেই তাকে কাজ করতে হবে না। আসলে এই শ্রমিকদের এই ইট ভাটাতে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে তাদেরকে এখানেই কাজ করতে হয়। কিন্তু ভানু এটা মানতে চায় না, আর সে তাদের এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে, কারণ এর আগে তার 20 টাকা কেটে নেওয়া হয়েছিল। তখন ম্যানেজার ভানুর কাছে আসে আর তাকে বলে, তোমার কোনো টাকা কাটা হবে না, রাতে তুমি যে কাজটা করেছো আমিও সেটা করতে চাই। মানে ম্যানেজার বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু ভানু এতে রাজি হয় না। তখন ম্যানেজার তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই মালতী নামের একটা মহিলার ছেলের শরীর অসুস্থ। তখন তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সাথে ভোরিও যায়। এরপর ডাক্তার ছেলেটার চিকিৎসা করে আর কিছু ওষুধ দেওয়ার বাহানায় ভোরিকে স্পষ্ট করার চেষ্টা করে। এরপর মালতী তার ছেলেটাকে নিয়ে বাসায় চলে আসে। পরের দিন ভোরই মালতীর বাসায় ছেলেটাকে দেখতে আসে, আর বাসায় গিয়ে দেখে তার ছেলেটার অবস্থা খুবই খারাপ। তাকে খাটের মধ্যে স্লাইন করে রাখা হয়েছিল। তখন ভোরি ভাবে মালতী কোথায় গেল। তখন ভোরি মালতী ঘরের কাছে আসে, দেখে ঘর থেকে কিছু শব্দ হচ্ছে। এরপর ভোরি যখন ঘরের ভিতরে তাকায় তখন দেখে ডাক্তার আর মালতী ঘরের মধ্যে শারীরিক সম্পর্ক করছে। আসলে মালতীর ছেলের চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না, তাই মালতী ডাক্তারের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়। এরপর ভোরি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই মালতীর স্বামী বাসায় আসে, আর তখনই একজন মহিলা তার স্বামীকে বাসায় যেতে মানা করে। তখন মালতীর স্বামী এই কথা শুনে সব বুঝতে পারে। আসলে এই গ্রামের মানুষ এতটাই অভাবী ছিল যে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারলে মহিলারা খারাপ কাজ করতে বাধ্য হয়। এরপর ভোরি রাতে এই ঘটনা তার স্বামীকে বলে। তখন ভানু এই কথা শুনে বলে, মালতী তার শরীর বেঁচে তার ছেলের চিকিৎসা করছে, এটা দোষের কিছু নয়, আর এটা আমাদের গ্রামের জন্য নতুন কিছু নয়। আর সামনে আমাদেরও এরকম অবস্থা হতে চলেছে, কারণ আমাকে আজ কাজ থেকে বের করে দিয়েছে। আর তারা এটাই চায় যেন আমি আর্থিক সংকটে পড়ি, তোমাকে ওদের কাছে বেচে দিই। এখন বাকিটা তোমার হাতে। তখন ভোরি কাঁদতে থাকে আর বলে, আমি কখনোই ওদের কাছে যাব না, প্রয়োজন হলে মরে যাব। আর বলে, আমাদের কাছে যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নেব। আর ভোরি তার স্বামীকে বলে, তুমি চিন্তা করো না। এই কথা শুনে ভানু অনেক খুশি হয় আর তাকে অনেক বিশ্বাস করতে থাকে। পরের দিন ভানু আবার ওই ইটভাটায় কাজ করতে যায়, কারণ সে 7 দিনের টাকা পেত। ভানু টাকা চাইলে চৌধুরী বলে, আমি তোমাকে 7 দিনের টাকা দেব, কিন্তু তার বিনিময়ে তোমার বউকে আমার কাছে আনতে হবে, তবেই তুমি পুরো টাকাটা পাবে। যেটা শুনে ভানুর অনেক রাগ হয়, আর ভানু বলে, ঠিক আছে, আমার টাকা তোমাকে দিতে হবে না, তোমার কাছেই রাখো, কিন্তু তার বদলে তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। এটা শুনে চৌধুরী অনেক রেগে যায় এবং তাকে বেধড়ক মারতে থাকে। মারার ফলে ভানু অনেক আহত হয়। এরপর রাতে দেখা যায় ডাক্তার ভানুর চিকিৎসা করতে এসছে, এবং দেখা যায় ভানুর মুখ থেকে প্রচণ্ড রক্ত বের হচ্ছে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন ডাক্তার বলে, ভানুর রক্ত পরীক্ষা করতে হবে, এর জন্য কিছু টাকার প্রয়োজন। কিন্তু এখানে ডাক্তার বলে, টাকার কোনো সমস্যা নেই, কিন্তু রিপোর্ট নেওয়ার সময় হাসপাতালে আসতে হবে। এই কথা শুনে ভৈরী বুঝতে পারে ডাক্তার আসলে কি চায়। তারপর ভৈরী কিছু টাকা এনে ডাক্তারকে দেয়। এরপর ভৈরী মন্দিরে যায়, কারণ তার স্বামী খুবই অসুস্থ ছিল। আর এই মন্দিরে ওই পণ্ডিত থাকতো। পণ্ডিত তাকে বলে, তোমার স্বামী তখনই ঠিক হবে যখন তুমি নিজেকে শুদ্ধ করবে। আর ভৈরী তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসতো, তাই সে নিজেকে শুদ্ধ করতে চায়। আর এই উপায়ের জন্য পণ্ডিত তাকে রাতে মন্দিরে আসতে বলে। এরপর ভৈরী এই ঘটনা তার স্বামীকে বলে। তখন তার স্বামী বলে, তোমাকে কোথাও যেতে হবে না। আর ভানু তাকে বলে, আমি যদি পুজো করেই সুস্থ হতাম তাহলে ডাক্তার কেন রয়েছে। এরপর দেখা যায় চৌধুরী একটা মিটিংয়ের আয়োজন করেছে, যেখানে গ্রামের প্রধান সহ সবাই উপস্থিত ছিল। আর সেখানে ডাক্তার বলে,
ভানুর একটা রোগ হয়েছে, যে রোগটা অনেক ভয়ানক, আর রোগটা গ্রামের সবারই হতে পারে। রোগের নাম এইডস। যেটা শোনার পর গ্রামের সবাই ভানুর কাছ থেকে অনেক দূরে সরে যায়। তখন চৌধুরী ভানু আর তার পরিবারকে গ্রাম থেকে আলাদা করে দেয়, আর ভানু এটা বিশ্বাসও করে নেয়। এই জন্য ভানু নদীর ধারে একটা ঘর বানায়, আর সেখানে ভানু তার কাকি আর ভৈরীকে আসতে মানা করে। কিন্তু ভৈরী তো তার স্ত্রী, সে কি করে দূরে থাকবে। সে ভানুকে সুস্থ করতে চায়, তার ঘর বানানোর জন্য তাকে সাহায্য করে, আর এরপর তারা আলাদা হয়ে থাকতে শুরু করে। কিন্তু সংসার চালানোর জন্য তো কিছু একটা করতে হবে, কিন্তু ভানু তো কিছুই করতে পারে না। এই জন্য ভৈরী কাজ করার জন্য চৌধুরীর ইট ভাটাতে যায়। এরপর ভৈরী যখন কাজ করে, তখন ম্যানেজার তাকে খারাপ নজরে দেখে। তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তাকে কিছু টাকাও দিতে চায়, কিন্তু ভৈরী রাজি হয় না। এরপর দেখা যায় শেখর নামের একটা ছেলে এই গ্রামে আসে। সে শহর থেকে ডকুমেন্টারি শ্যুট করতে এসেছিল, আর এই ছেলেটির কাকি তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। তার বিনিময়ে ছেলেটি তাদেরকে টাকা দেবে, কিন্তু অসুবিধা হলো কাকি তো খাবার বানাতে পারে না। তাই সে ভানুর বাড়িতে যায়, আর ভৈরীকে শেখরের খাবার বানানোর জন্য রাজি করায়, আর তার খাবার বানানোর জন্য তাকে কিছু টাকা দেওয়া হবে, আর ভানুকে ইটভাটায় কাজ করতেও যেতে হবে না। আর এরপর থেকে খাবারের জন্য শেখর প্রতিদিন ভানুর বাড়িতে আসতো। শেখর একজন যুবক ছেলে, এর ফলে ভৈরীর এই ছেলেটার প্রতি আকর্ষিত হতে থাকে। আর একদিন শেখর খাবার খেতে বাসায় আসে, আর সে সময় বৃষ্টি হচ্ছিল, তাই সে এখান থেকে যেতে পারছিল না। তাই ভানু ভৈরীকে বলে কিছু দূর রাস্তা এগিয়ে দিতে, আর ভৈরী এতে রাজিও হয়ে যায়। এরপর ভৈরী আর শেখর একসাথে হাঁটছিল। একটু পরে বৃষ্টি থেমে যায়, আর তখন হাঁটতে হাঁটতে দুজন একসাথে পড়ে যায়। এখানে ভৈরী শেখরের উপরে পড়ে যায়, আর শেখর একটা যুবক ছেলে, আর ভৈরী একটা যুবক ছেলের ছোঁয়ায় নিজেকে সামলাতে পারে না। আর এরপর তারা আগুন ঠান্ডা করার জন্য শারীরিক সম্পর্ক স্থাপন করে। এটা আবার কেউ একজন দেখেও ফেলে, আর তারপরের দিনে এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এর পরের দিন গ্রামে সবাই মিলে শেখরকে অনেক মারধর করতে থাকে। এরপর তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এরপর গ্রামের সবাই ভৈরীকে দোষ দিতে থাকে, আর সবাই বলে সে নাকি অনেক পাপ করেছে, এই পাপের শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু তার কাকি তার হয়ে কথা বলে। সে ওই চারজন প্রভাবশালী লোকেদের বলে, তোমরাও কোনো তুলসী পাতার ধোয়া না। কাকি চৌধুরীকে বলে, তোমার দুটো ছেলে তো একজন পাগলি মেয়েকে রেপ করেছে, তাদেরকে কি করেছো তুমি? এই বলে গ্রামের সবাইকে সে চুপ করিয়ে দেয়। কিন্তু ভানু ভৈরীকে প্রচণ্ড ভালোবাসতো, আর এই জন্য তাকে অনেক বিশ্বাসও করেছিল। আর সেই বিশ্বাসটা ভৈরী ভেঙে ফেলেছে। এই জন্য ভানু ভৈরীকে গ্রামে রেখে চলে আসে, আর সে যে ঘরটাতে থাকতো সেটাও সে আগে জ্বালিয়ে দেয়। এরপর দেখা যায় ভৈরী একা থাকতে শুরু করে। ভৈরী অনেক কষ্ট সহ করে, আর সে হার মেনে নেয়। আর সে ঠিক করে সে ওই কাজটাই করবে যে কাজটা গ্রামের সবাই চায়। আর এইভাবে কয়েকটা দিন কেটে যায়। আর একদিন ওই পাঁচজন প্রভাবশালী লোক ভৈরীর বাড়িতে আসে, আর তারা পাঁচজন ভৈরীর সাথে মেলামেশা করতে চায়, কারণ এখন ভৈরী একাই থাকে। ওরা যখন ভৈরীর বাসায় যায়, তখন ভৈরীও তাদের সাথে মেলামেশা করতে রাজি হয়। কিন্তু আজকে রাতে ভৈরী একজনের সাথেই থাকতে চায়, কিন্তু এর জন্য একটা শর্ত ছিল, যে সব থেকে বেশি টাকা দেবে সেই ভৈরীর সাথে আজকে রাত কাটাতে পারবে। আর এদের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে চৌধুরী। তাই এই চারজন সেখান থেকে চলে যায়। চৌধুরী ভৈরীকে অনেক টাকা দেয়। সে রাতে ভৈরী চৌধুরীর সাথে শারীরিক সম্পর্ক করে, আর এইভাবে প্রতিদিন রাতে ভৈরী এক একজনের সাথে মেলামেশা করে। যখন তার কাকি এটা জানতে পারে, তখন সে ভৈরীর কাছে আসে, তার কাছ থেকে জানতে চায় যে সে এসব কেন করছে। তখন ভৈরী কাকিকে টাকাটা দিয়ে বলে, এই টাকাটা ওই মহিলাদের দিও যাদের টাকার প্রয়োজন, তাদেরকে বলে দিও যেন পরের বার তারা শরীর বিক্রি যেমন না করে। আর এইভাবেই ভৈরী শরীর বেচে গ্রামের মানুষদের চাহিদা মেটাতে থাকে। আর গ্রামের মানুষরা যখন জানতে পারে ভৈরী টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে, তখন গ্রামের যে খারাপ মানুষগুলো ছিল, তখন তারা নিজেদের স্ত্রীকে ছেড়ে ভৈরীর কাছে যেতে শুরু করে, আর তারা টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে। এদিকে দেখা যায় চৌধুরীর ছেলের জামিন হচ্ছে না। তখন চৌধুরী ওই বয়স্ক বুড়ির কাছে যায়, আর তাকে টাকা দিতে চায় কেসটা তুলে নেওয়ার জন্য। তখন সেই বুড়িটা একটা অবাক করা কথা বলে। সে বলে, এই মেয়েটা আর কারো নয়, এই মেয়েটা হচ্ছে চৌধুরীর, মানে তোমার। তখন বুড়ি বলে, এই পাগলি মেয়েটার মা যখন বেঁচে ছিল, তখন চৌধুরীর সাথে তার ভালোবাসা ছিল, আর তার সাথে শারীরিক সম্পর্ক করায় বিয়ের আগে গর্ভবতী হয়েছিল, আর বাচ্চাটাকে জন্ম দেওয়ার সাথে সাথেই সে মারা গিয়েছে। তখন চৌধুরী অবাক হয়ে যায়, আর মনে মনে ভীষণ কষ্ট পেতে শুরু করে, আর সে নিজের ভুলগুলো বুঝতে পারে। এরপর থেকে চৌধুরী আর কারো সাথে কথা বলে না,
খাওয়া দাওয়া একবারই বন্ধ করে দেয়। সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। আর এইভাবে অতিরিক্ত টেনশনে সে একদিন মারা যায়। এখন কেউ বুঝতে পারে না যে হঠাৎ চৌধুরী কেন মারা গেল। এইভাবে চৌধুরী মারা যাওয়ার পর ঘটনাটি সবাই জানতে পারে। আর এইদিকে ডাক্তারের মেয়েটাও ভীষণ অসুস্থ। আর তার বাবা তাকে সুস্থ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছিল না। তখন ডাক্তার কিছুই বুঝতে পারছিল না। এরপর তার মেয়ের ব্লাড টেস্ট করা হয় এবং ডাক্তার জানতে পারে তার মেয়েও এইডসে আক্রান্ত হয়েছে। তখন ডাক্তার ভাবতে থাকে তার মেয়ে কার সাথে মেলামেশা করছে। এরপর সে তার মাকে অনেক মারধর করতে থাকে এবং সে জানতে পারে যে তার সহকর্মীর সাথে তার অনেক দিন ধরে মেলামেশা ছিল। তখন ডাক্তার তার অ্যাসিস্ট্যান্ট মানে তার সহকর্মীকে মারতে থাকে আর বলে, তুই কতজনের সাথে শারীরিক সম্পর্ক করেছিস? তখন তার সহকর্মী ভোরের কথা বলে। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায়, কারণ সেও ভোরের সাথে শুয়েছিল। আর যারা ভোরের সাথে শুয়েছিল তারা খুব জলদি এই রোগে আক্রান্ত হবে। ডাক্তারটা ভালো করে জানে যে এই রোগটা কত ভয়ঙ্কর। তাহলে এবার গ্রামের মানুষদের কি হবে? আস্তে আস্তে গ্রামের মানুষরা এই রোগে আক্রান্ত হতে শুরু করে আর মরতে শুরু হয়। আর এই ঘটনার কারণ যখন সবাই জানতে পারে তখন সবাই ভানুকে দোষ দেয়, কারণ এই রোগটা প্রথমে ভানুরই হয়েছিল। এরপর সবাই ভানুকে মারতে মারতে মেডিকেল ক্যাম্পের সামনে নিয়ে আসে আর ভানুর রক্ত পরীক্ষা করা হয়। আর সবাই জানতে পারে যে আসলে ভানুর এ রোগ কখনোই হয়নি। গ্রামের সবাই ডাক্তারের কাছে জানতে চায় তাহলে ডাক্তার এরকম কেন বলেছিল। তখন ডাক্তার গ্রামের সবাইকে আসল ঘটনাটি খুলে বলে। আসলে তারা পাঁচজন ভোরের সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল ভানু। তাই ভানুকে সরাতে এই পাঁচজন মিলে এই প্ল্যানটি করেছিল। এটা শুনে পুলিশ অফিসার গ্রামের সবাইকে এটার বিচার করতে বলে। আর তখন গ্রামের সবাই মিলে এই চারজন লোককে তাড়া করতে শুরু করে এবং তাদেরকে মারধর করতে শুরু করে। এরপর ভানু তার স্ত্রীকে নিয়ে ভাবতে থাকে যে তার স্ত্রী খুবই অসুস্থ, তাই তাকে ক্ষমা করে দিয়ে তার পাশে থাকা উচিত। তাই সে তার স্ত্রীর কাছে আসে, কিন্তু এসে দেখে তার স্ত্রী আত্মহত্যা করেছে। এটা দেখে ভানু অনেক কষ্ট পায় আর সেখানে বসে অনেক কান্নাকাটি করতে থাকে, কারণ তার স্ত্রী এই গ্রামের জন্য অনেক কিছুই করেছে। তাই ভানু তার স্ত্রীকে সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করে। আসলে এই এইডস রোগটি গ্রামের কারোই ছিল না। শহর থেকে যে শেখর নামের ছেলেটি এসেছিল সেই এই রোগটি নিয়ে এসেছিল। আর ভোরের সাথে সম্পর্ক করায় ভোরেরও এই রোগটা হয়ে যায়। আর এই পাঁচজন প্রভাবশালী ব্যক্তি ভোরের সাথে যা করেছে তার শিকার আজ তারা নিজেরাই হয়ে গেছে। আর এই রোগে ডাক্তারের মেয়েও আক্রান্ত। তার কর্মের ফল তার মেয়েকে পেতে হয়। এই ভোরের মতো সমাজে অনেক মেয়ে আছে যারা এই ক্ষমতাশীল মানুষের শিকার আজও হচ্ছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরের গল্পে।